আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি স্বাধীনতা স্তম্ভ দেখার জন্য। স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্তম্ভ। এটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের অন্তর্ভাগে নির্মাণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে স্থাপিত শিখা চিরন্তন এর বরাবর দক্ষিণ দিকে এটির অবস্থান। ভূমি থেকে কিছুটা উপরভাগে নির্মিত একটি প্রশস্ত চৌকো কংক্রিটের চাতালের দক্ষিণ পাশে এটির অবস্থান। এই চাতালের পশ্চিমে পাশে রয়েছে একটি কৃত্রিম জলাধার এবং পূর্ব পাশে রয়েছে টেরাকোটায় আচ্ছাদিত একটি অনৈতিহ্য দেয়াল, যার পিছনে ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরে যাওয়ার সিঁড়ি। সন্ধ্যাবেলায় কাঁচ নির্মিত স্তম্ভটি একটি আলোক স্তম্ভে পরিণত হয়, যা আমরা দেখতে পাচ্ছি। অনেক উঁচু একটি কাঁচ দ্বারা নির্মিত স্তম্ভ। এই থেকে প্রতিফলিত শক্তিশালী বৈদ্যুতিক আলোক রশ্মি চারপাশের আকাশকে আলোময় করে তোলে। স্বাধীনতা স্তম্ভের নকশা করেছেন আরবানা নামীয় স্থাপিত সংস্থার দুয়ে স্থাপিত কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। নির্মাণকাল বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় এই স্বাধীনতা স্তম্ভের নির্মাণ কাজ শুরু হয় 1998 খ্রিস্টাব্দে এবং 2013 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করা হয়। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটির কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাঁচ, এতে সূর্যের আলো প্রতিসরণ ও প্রতিফলন হয়। রাতে বৈদ্যুতিক আলোর মাধ্যমে স্তম্ভটি আলোকিত করা হয়। টাওয়ারটির উচ্চতা 150 ফুট এবং প্রশস্ত 16 ফুট। উদয়নে এটি নির্মিত হয়। এই ঢাকা শহরের একটি ট্যুরিস্ট প্লেস হিসাবে ব্যবহার করা হয়, যেখানে অনেক লোকের সমাগম এবং এই টাওয়ারটি দেখার জন্য অনেকে এসে থাকেন। 1971 সালের পৃথিবীর মার্চ থেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে ঢাকা শহরের কেন্দ্রস্থল অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের যোগসূত্রিতা ধারাবাহিক। 1971 সালের 7 মার্চ বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে প্রদত্ত ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 26 মার্চ 1971 সালে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছিল, 16 ডিসেম্বর 1971 সালের এই সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর নিকট পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে তার সফল হয়েছে। দ্বীপে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সদ্য স্বাধীন ভাষণ দিয়েছেন।